আপনাদের মারা কথা দিচ্ছি, রাজস্থানে বিজেপি সরকার এসেছে। গত 4 দিন আগে ভজনলাল শর্মা মোদি গ্যারান্টি অনুযায়ী 450 টাকার গ্যাস চালু করে দিয়েছে। মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহান আগের মুখ্যমন্ত্রী লাডলি বাহিন 1,500 টাকা করে মাদের দেয় মাসে, এখন তো বাড়িয়ে 3,000 করে দিয়েছে। আর বিজেপিকে রাজ্যে ক্ষমতায় আনুন, এখানেও গ্যাস রাজস্থানের মতো 450-তে পাবেন। আর লাডলি বাহিন নয়, অন্নপূর্ণা চালু করব, 2,000 টাকা করে মাসে আমার মা দিদি বোনকে দেব। জোট বাঁধন তৈরি হন, 2 কোটি বেকার, 50 লক্ষ পরিযায়ী শ্রমিক, শিল্প নাই, ধ্বংসের কিনারায় বাংলা পৌঁছে গেছে। 100 দিনের টাকা চাই, 54,000 কোটি টাকা দিয়েছিলাম আমরা। নরেন্দ্র মোদীজির দেশের সরকার 1 কোটির বেশি ভুয়া জব কার্ড। যারা জেনুইন জব কার্ড হোল্ডার, কাগজ গুছিয়ে রাখুন, আমরা আপনাদের টাকা দিয়ে দেব ভারত সরকার। কিন্তু তার আগে চোরেদের জেলে যেতে হবে। চোর ধরো, চোর ধরো, চোর 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 ধরো। 100 দিনের টাকা মেরেছে যারা, তাদেরকে ছেড়ে দেওয়া উচিত, হ্যাঁ কিনা বলুন? তাই 100 দিনের টাকা চোরদেরকে আগে জেলে ঢোকাতে হবে। বলুন তো, 40 লক্ষ আবাস দিলেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আবাস যোজনায়, সেই 40 লক্ষ আবাসে 30,000 কোটি টাকা কোথায় গেল? কে কে পেয়েছেন আবাস? কেউ পাননি। 40 লক্ষ আবাস কোথায় গেল? নেতাদের গোয়াল ঘরে ঢুকলো, তৃণমূলের নেতারা খেলো, যেমন এখানকার উত্তরা খাচ্ছে, লুট করছে। কলেজের চাকরি বেচেছে, কলেজের চাকরি বেচেছে 9টা, তুলেছে 1,17 লক্ষ টাকা। অঞ্চলে ওয়াইজি 60 থেকে 70% বেশি বিল দেখিয়ে কাটমানি, 15 থেকে 20% ঠিকাদারের কাছ থেকে কাটমানি। লুট হচ্ছে না, একটাও কাজ হচ্ছে গ্রামে। 72 লক্ষ শৌচালয় দিয়েছেন মোদীজি, ইজ্জত ঘর 12,000 টাকা করে। কে কে পেয়েছেন শৌচালয়, ইজ্জত ঘর? কে কে পেলেন? সব লুট হয়ে গেল। তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? চোর ধরো। এই চোরেদেরকে তাড়াবেন না আপনারা। ডবল ইঞ্জিন চাই, উত্তরপ্রদেশের মতো, গুজরাটের মতো, মধ্যপ্রদেশের মতো, আসামের মতো ডবল ইঞ্জিন চাই, হ্যাঁ কি না বলুন?